আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধ ঠেকাতে যে কোনো প্রক্রিয়াকেই স্বাগত জানায় ইরান, সৌদি যুবরাজকে পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যে ঢুকল মার্কিন রণতরী, বাড়ছে যুদ্ধের সংখ্যা। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ উত্তেজনা। বিক্ষোভকারীদের উস্কে দিয়ে ইরানে হামলার প্ল্যান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। ইউক্রেনে রুশ হামলায় নিহত ১, আহত ১৫। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক রাজনীতির দাবা খেলায় মধ্যপ্রাচ্য সবসময়ই এক উত্তপ্ত ও সংবেদনশীল জোন, আর সাম্প্রতিক সময় সেই উত্তাপ যেন আরও কয়েকগুণ বেড়ে গেছে, বিশেষ করে যখন ইরান এবং সৌদি আরবের মতো দুটি শক্তিশালী রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনার প্রসঙ্গ সামনে আসে। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে, যা এই মুহূর্তে বিশ্ব রাজনীতির অন্যতম আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। তেহরান এবং রিয়াদের মধ্যে দীর্ঘদিনের যে শীতল সম্পর্ক ছিল তা কাটিয়ে ওঠার ইঙ্গিত যেমন মিলছে, তেমনি যুদ্ধের দামামা থামানোর জন্য যে কোনো কার্যকর পদক্ষেপকে ইরান স্বাগত জানাচ্ছে, এমন বার্তাই উঠে এসেছে এই আলোচনায়। ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে তারা এই অঞ্চলে নতুন করে কোনো সংঘাত চায় না, বরং আলোচনার মাধ্যমে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তারা বদ্ধপরিকর। বিশেষ করে গাজা এবং লেবানন ইস্যুতে ইসরায়েলের আগ্রাসন বন্ধে সৌদি আরবের উদ্যোগ এবং কূটনৈতিক প্রচেষ্টাকে ইরান অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে। ফোনালাপের সময় ইরানের প্রেসিডেন্ট উল্লেখ করেন, যুদ্ধের ভয়াবহতা কেবল একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তা পুরো অঞ্চলের অর্থনীতি এবং জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেয়। তাই সৌদি আরব যদি যুদ্ধবিরতি বা শান্তি প্রক্রিয়ায় কোনো নেতৃত্ব দেয়, তবে তেহরান সেটিতে পূর্ণ সমর্থন জানাবে। বিশ্লেষকরা মনে করছেন, সৌদি যুবরাজ এবং ইরানি প্রেসিডেন্টের এই কথোপকথন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি নতুন মোড় নিতে পারে, কারণ ঐতিহাসিকভাবে এই দুই দেশ একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও বর্তমান বাস্তবতায় তারা হয়তো বুঝতে পারছে যে সংঘাতের চেয়ে সহযোগিতাই বেশি জরুরি। অন্যদিকে মধ্যপ্রাচ্যের আকাশ যখন কূটনৈতিক আলোচনার মেঘে কিছুটা পরিষ্কার হবার চেষ্টা করছে, ঠিক তখনই সাগরের ঝড়ের পূর্বাভাস নিয়ে হাজির হয়েছে মার্কিন রণতরী। পেন্টাগন নিশ্চিত করেছে যে মধ্যপ্রাচ্যের জলসীমায় তাদের নতুন এক বিশাল রণতরী বহর প্রবেশ করেছে, আর এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই গোটা অঞ্চলে যুদ্ধের শঙ্কা যেন নতুন করে দানা বাঁধছে। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের এই সামরিক উপস্থিতি কোনো যুদ্ধের জন্য নয়, বরং তাদের মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল বজায় রাখার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু সামরিক বিশ্লেষকরা বিষয়টিকে এত সহজভাবে দেখছেন না। তাদের মতে, এত বিশাল সামরিক সরঞ্জাম এবং বিমানবাহী রণতরী মোতায়েন করার অর্থ হল ইরান এবং তার মিত্রগোষ্ঠীগুলোকে একটি কড়া বার্তা দেওয়া। লোহিত সাগর থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত আমেরিকার এই সামরিক মহড়া ইরানের জন্য এক সরাসরি হুমকি হিসেবেই দেখা হচ্ছে। বিশেষ করে যখন ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে সংঘাত তুঙ্গে, তখন আমেরিকার এই উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রণতরীতে থাকা অত্যাধুনিক যুদ্ধবিমান, মিসাইল ডিফেন্স সিস্টেম এবং হাজার হাজার মেরিন সেনার উপস্থিতি এটাই প্রমাণ করে যে আমেরিকা যে কোনো বড় ধরনের সংঘাতের জন্য প্রস্তুত। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, এই রণতরী প্রবেশের ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে, কারণ অতীতে দেখা গেছে যে বিদেশি শক্তির এমন ব্যাপক উপস্থিতি শেষ পর্যন্ত বড় কোনো যুদ্ধের সূচনা করে। এরই ধারাবাহিকতায় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ উত্তেজনা এখন চরমে পৌঁছেছে, যা কেবল বাকযুদ্ধে সীমাবদ্ধ নেই, বরং সামরিক প্রস্তুতির পর্যায়ে চলে গেছে বলে মনে করা হচ্ছে। দশকের পর দশক ধরে চলে আসা এই দুই দেশের বৈরিতা সাম্প্রতিক মাসগুলোতে এক বিপজ্জনক মোড় নিয়েছে। একদিকে ইরানের পরমাণু কর্মসূচি এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, এই দুইয়ের জাঁতাকলে পিষ্ট হচ্ছে কূটনৈতিক সমাধানের পথ।
ওয়াশিংটন বারবার অভিযোগ করছে যে ইরান মধ্যপ্রাচ্যে তাদের প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে অস্থিরতা তৈরি করছে এবং আমেরিকান স্বার্থে আঘাত হানছে। অন্যদিকে তেহরানের অভিযোগ আমেরিকা ইসরায়েলকে ব্যবহার করে ইরানের সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা করছে এবং তাদের বিজ্ঞানীদের হত্যা ও সাইবার হামলার মতো নাশকতা চালাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা এতই তীব্র যে সামান্য একটি ভুল বোঝাবুঝি বা ছোট কোনো ঘটনা বড় আকারের যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, ইরান ও আমেরিকার সরাসরি যুদ্ধ হলে তা কেবল এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে, যেখানে রাশিয়া ও চীনের মতো পরাশক্তিগুলোও জড়িয়ে পড়তে পারে। এছাড়া ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা এবং ড্রোন প্রযুক্তি আমেরিকার জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, যা মোকাবিলা করতে আমেরিকা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করছে। সাধারণ ইরানি এবং আমেরিকান নাগরিকরা কেউই যুদ্ধ চায় না, কিন্তু রাজনীতির এই জটিল সমীকরণে শান্তির ভাষা যেন হারিয়ে যাচ্ছে বারুদের গন্ধে। এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও আন্তর্জাতিক মহলে চলছে তোলপাড়, আর এর পেছনে বিদেশি শক্তির হাত থাকার জোরালো অভিযোগ তুলেছে তেহরান। ইরানি গোয়েন্দা সংস্থা এবং সরকারি কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে যে বিক্ষোভ ও অস্থিরতা দেখা দিয়েছে তা স্বতঃস্ফূর্ত কোনো আন্দোলন নয়, বরং এটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটি পরিকল্পিত চক্রান্ত। অভিযোগ করা হচ্ছে যে এই দুই দেশ ইরানের তরুণ প্রজন্মকে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন এনজিওর মাধ্যমে উস্কে দিচ্ছে এবং রাস্তায় নামতে প্ররোচিত করছে, যার মূল লক্ষ্য হল ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া এবং শেষ পর্যন্ত সামরিক হামলার ক্ষেত্র প্রস্তুত করা। ইরানের দাবি অনুযায়ী বিক্ষোভকারীদের হাতে অস্ত্র তুলে দেওয়া এবং সহিংসতা ছড়ানোর জন্য বিদেশি এজেন্টরা কাজ করছে। একে আধুনিক যুদ্ধের পরিভাষায় হাইব্রিড ওয়ারফেয়ার বা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বলা হচ্ছে, যেখানে সরাসরি মিসাইল না ছুড়ে একটি দেশের অভ্যন্তরীণ কোন্দলকে কাজে লাগিয়ে তাকে ধ্বংস করার চেষ্টা করা হয়। ইসরায়েলের মোসাদ এবং আমেরিকার সিআইএ দীর্ঘদিন ধরেই ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করছে বলে তেহরান অভিযোগ করে আসছে। অন্যদিকে পশ্চিমা মিডিয়াগুলো বলছে যে এই বিক্ষোভ মূলত অর্থনৈতিক সংকট এবং বাকস্বাধীনতার অভাব থেকে তৈরি হয়েছে, কিন্তু ইরানের সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন সিরিয়া বা লিবিয়ার মতো পরিস্থিতি তৈরি করার জন্যই এই নকশা করা হয়েছে, যাতে পরবর্তীতে মানবিক সহায়তার নামে বা শৃঙ্খলা ফেরানোর অজুহাতে বিদেশি বাহিনী হামলা চালাতে পারে। এই পরিস্থিতিতে ইরান সরকার তাদের সাইবার স্পেস এবং সীমান্তে নজরদারি অত্যন্ত কঠোর করেছে। একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কতটা ভালো বা মন্দ তা নিয়ে আন্তর্জাতিক আইনে বিতর্ক থাকলেও রাজনীতির মাঠে এটি একটি পুরনো কৌশল। দর্শক, আপনাদের কি মনে হয়, কোন দেশের অভ্যন্তরীণ বিক্ষোভে বাইরের দেশের ইন্ধন থাকা কি নৈতিক? কমেন্ট সেকশনে আপনাদের সুচিন্তিত মতামত জানাতে পারেন। সব শেষে নজর দিচ্ছি পূর্ব ইউরোপের দিকে, যেখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখনও থামার কোনো লক্ষণ নেই, বরং দিন দিন তা আরও রক্তক্ষয়ী হয়ে উঠছে। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, ইউক্রেনের একটি জনবহুল এলাকায় রাশিয়ার ভয়াবহ মিসাইল হামলায় অন্তত 1 জন নিহত এবং 15 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু ও বৃদ্ধরাও রয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার পর ঘটনাস্থলের দৃশ্য ছিল হৃদয়বিদারক। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের আর্তনাদ এবং উদ্ধারকর্মীদের প্রাণপণ চেষ্টা যুদ্ধের ভয়াবহতাকে আবারও বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন, স্কুল এবং বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া বারবার দাবি করে আসছে যে তারা কেবল সামরিক স্থাপনায় হামলা চালায়, কিন্তু বাস্তবতা হল বেসামরিক নাগরিকরাই এই যুদ্ধের সবচেয়ে বড় ভুক্তভোগী। বিশেষ করে শীতের আগ মুহূর্তে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালানোয় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিদ্যুৎ না থাকায় হিটিং সিস্টেম অচল হয়ে পড়ছে, যা এই তীব্র শীতে ইউক্রেনীয়দের জন্য মৃত্যুর কারণ হতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ধরনের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে এবং অবিলম্বে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি পশ্চিমা মিত্রদের কাছে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন, যাতে রুশ মিসাইলগুলো আকাশে থাকতেই ধ্বংস করা যায়। যুদ্ধের এই দীর্ঘসূত্রিতা কেবল ইউক্রেন বা রাশিয়ার অর্থনীতিকেই পঙ্গু করছে না, বরং সারা বিশ্বে খাদ্য ও জ্বালানি সংকট তৈরি করছে। সাধারণ মানুষ কবে নাগাদ এই বিভীষিকা থেকে মুক্তি পাবে তা এখনও